আগ্রাসী হাভানায় মার্কিন দূতাবাসে কিউবানদের বিক্ষোভ। গাজার জন্য বোর্ড অফ পিস ঘোষণা ট্রাম্পের। আগ্রাসনের হাভানায় মার্কিন দূতাবাসে কিউবানদের বিক্ষোভ। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর অঞ্চল জুড়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার ভোরে হাভানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে হাজার হাজার কিউবান জড়ো হন। মাদুরো কিউবার ঘনিষ্ঠ মিত্র। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে দুই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়েছে। ওই হামলায় মাদুরোকে রক্ষায় নিয়োজিত বলে ধারণা করা ৩২ জন কিউবান সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন, যা কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র ও কিউবান বাহিনীর প্রথম সংঘর্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। টুপি ও জ্যাকেট পরা কিউবানরা ধূসর আকাশের নিচে রাজধানীর মালেকন উপকূলীয় সড়কে জড়ো হয়ে কিউবা ও ভেনেজুয়েলার পতাকা নাড়াতে থাকেন। ঝোড়ো বাতাস ও উত্থাল ঢেউ উপকূলে আছড়ে পড়ছিল। অলিভ সবুজ সামরিক পোশাক পরা কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে মার্কিন চাপের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, না, সাম্রাজ্যবাদীরা, আমরা তোমাদের একেবারেই ভয় পাই না এবং আমাদের হুমকি দেওয়া পছন্দ নয়। এ সময় তিনি দূতাবাস ভবনের দিকে আঙুল নেড়ে বলেন, তোমরা আমাদের ভীত করতে পারবে না। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই রাজনৈতিক ভাষা আরও কঠোর করেছে, যা যুক্তরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার দীর্ঘদিনের শীতল সম্পর্কের নতুন নিম্ন স্তর নির্দেশ করছে। ফ্লোরিডা উপকূল থেকে কিউবার দূরত্ব মাত্র ১৪৫ কিলোমিটার। ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, ভেনেজুয়েলার কোনো তেল বা অর্থ আর কিউবায় যাবে না। তিনি হাভানাকে সতর্ক করেন, খুব দেরি হয়ে যাবার আগেই সমঝোতায় আসতে হবে। ট্রাম্পের ওই মন্তব্যের পর দিয়াজ কানেল বলেন, কিউবা তার মাতৃভূমি রক্ষা করবে শেষ ফোঁটা রক্ত দিয়েও। গাজার জন্য পিস ঘোষণা ট্রাম্পের। গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসাবে একটি বোর্ড অফ পিস গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সেখানে ট্রাম্প লিখেছেন, এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে বোর্ড অফ পিস গঠিত হয়েছে। এই বোর্ডে সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটি যে কোনো সময় যে কোনো স্থানে গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ বোর্ড। যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সম্প্রতি ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিটি মূলত ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসের অধীনে কাজ করবে। পরিকল্পনার অংশ হিসাবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। হামাসের শ্রেষ্ঠ নেতা বাসেম নাইম বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেন, বল এখন মধ্যস্থতাকারী, যুক্তরাষ্ট্রের গ্যারান্টার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কোর্টে। এই কমিটিকে শক্তিশালী করার দায়িত্ব এখন তাদের। গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়। এর মাধ্যমে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ের অবসান ঘটে। বর্তমানে এই পরিকল্পনার দ্বিতীয় ধাপ চললেও ত্রাণ সহায়তা এবং হিংসার অভিযোগ নিয়ে সংশয় কাটছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ৪৫১ জন নিহত হয়েছে। ফিলিস্তিনিদের কাছে অমীমাংসিত প্রধান বিষয় হল গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। শান্তি পরিকল্পনায় এর উল্লেখ থাকলেও সুনির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। অন্যদিকে হামাস এখনও প্রকাশ্যে নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি, যা ইসরায়েলের পক্ষ থেকে একটি অলঙ্ঘনীয় শর্ত। এ প্রসঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উডকফ বুধবার জানান, হামাস তাদের প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করবে বলেই ওয়াশিংটন আশা করেন। ট্রাম্প তার পোস্টে গাজার অন্তর্বর্তী নেতৃত্বের প্রশংসা করে বলেন, এই নেতারা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানান, মিশর, তুরস্ক ও কাতারের সহযোগিতায় হামাসের সাথে একটি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ চুক্তি নিশ্চিত করা হবে। এর মাধ্যমে সমস্ত অস্ত্র সমর্পণ এবং প্রতিটি সুড়ঙ্গ ধ্বংস করা হবে।